হ্যালো, আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণী আয়োজনে আপনাদের দারুণ স্বাগতম। আচ্ছা, আপনি কি সম্প্রতি সেই ভাইরাল দাবিটা শুনেছেন, যেখানে বলা হচ্ছে যে বিগ ব্যাং থেকে শুরু করে ব্ল্যাক হোল পর্যন্ত আধুনিক বিজ্ঞানের ৪৩টি জটিল আবিষ্কারের কথা ১৪০০ বছর আগের একটি প্রাচীন ধর্মগ্রন্থে অর্থাৎ কোরআনে একদম নির্ভুলভাবে লিপিবদ্ধ করা আছে? ব্যাপারটা বেশ কৌতূহল জাগানো, তাই না? আজ আমরা নিরপেক্ষভাবে এই দাবির গভীরে যাব। এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, বরং মূল উৎসটি কিভাবে এই ৪৩টি বৈজ্ঞানিক সাদৃশ্যর কথা তুলে ধরেছে সেটাই খুব সহজভাবে ধাপে ধাপে বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক। পুরো ব্যাপারটাকে সহজে বোঝার জন্য উৎসটির দাবিগুলোকে আমরা ৪টা দারুণ ভাগে ভাগ করে নিয়েছি। এগুলো হলো: প্রথমত, মহাজাগতিক সংযোগ; দ্বিতীয়ত, পৃথিবী এবং মানব জীববিজ্ঞান; তৃতীয়ত, বিস্ময়কর গাণিতিক ধরন; এবং সবশেষে জ্যোতির্বিজ্ঞান এবং গভীর মহাকাশ। তো চলুন একদম প্রথম ভাগটা দিয়ে শুরু করা যাক, মহাজাগতিক সংযোগ। এখানে প্রাচীন বিশ্বতত্ত্বের সাথে বিংশ শতাব্দীর অ্যাস্ট্রোফিজিক্সের দারুণ কিছু সমান্তরাল দিক তুলে ধরা হয়েছে। শুরুতেই এই প্রাচীন উক্তিটা একটু খেয়াল করুন। উৎসটিতে সূরা আল আম্বিয়ার এই ৩০ নম্বর আয়াতটিকে সরাসরি অ্যালবার্ট আইনস্টাইনের কাজ এবং আধুনিক বিগ ব্যাং থিওরির সাথে যুক্ত করা হয়েছে। বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্য হল, আমাদের এই বিশাল মহাবিশ্ব একসময় একটিমাত্র অতি ঘন বিন্দু হিসেবে ছিল, যা পরে প্রসারিত হতে শুরু করে। ভিডিওটিতে দাবি করা হয়েছে ঠিক এই কথাটাই ১৪০০ বছর আগে এই আয়াতে একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছিল। আচ্ছা, বিগ ব্যাং যদি মহাবিশ্বের শুরু হয়, তাহলে শেষটা কোথায়? আধুনিক বিজ্ঞানের ভাষায় সেটা হতে পারে বিগ ক্রাঞ্চ বা মহাবিশ্বের আবার গুটিয়ে যাওয়া। উৎসটি বলছে, ঠিক যেমন ৩০ নম্বর আয়াতে বিগ ব্যাংয়ের কথা বলা হয়েছে, তেমনি একই সূরার ১০৪ নম্বর আয়াতে এই বিগ ক্রাঞ্চের ধারণাও দেওয়া আছে। সেখানে বলা হয়েছে, আকাশমণ্ডলকে ঠিক সেভাবেই গুটিয়ে নেওয়া হবে যেভাবে লিখিত কোনো কাগজের স্ক্রোল গুটিয়ে রাখা হয়। মহাবিশ্বের শুরু আর শেষের এই বৈপরীত্য সত্যিই অবাক করার মতো, তাই না? মহাকাশ থেকে এবার চলুন আমাদের পৃথিবীতে। আরও নির্দিষ্ট করে বললে মানব জীববিজ্ঞানের দিকে নজর দেওয়া যাক। আমাদের দ্বিতীয় অধ্যায়, পৃথিবী এবং মানব জীববিজ্ঞান। এখানে ভ্রূণ বিকাশের একটা চমৎকার বিষয়ের অবতারণা করা হয়েছে। আরবি শব্দ আলাকা এর অনুবাদটিকে উৎসটি খুব গুরুত্ব দিয়ে দেখিয়েছে। এর অর্থ হতে পারে জমাট রক্ত বা রক্তচোষা যোগ। একটু ভেবে দেখুন, মাতৃগর্ভে একটি আধুনিক ভ্রূণ কিন্তু ঠিক এভাবেই মায়ের শরীর থেকে যোগের মতো পুষ্টি সংগ্রহ করে। আল্ট্রাসাউন্ড বা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কারের বহু আগে এমন নিখুঁত শারীরবৃত্তীয় বর্ণনা আসলেই ভাবিয়ে তোলে। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, আগেকার দিনের মানুষ বিশ্বাস করত যে মস্তিষ্ক বা হার্ট দিয়ে আমরা ব্যথা অনুভব করি। কিন্তু উৎসটি বলছে, ওই প্রাচীন পাঠ্যে উল্লেখ করা হয়েছে যে দোজখের আগুনে ত্বক পুড়ে গেলে শাস্তির জন্য নতুন ত্বক দেওয়া হবে, যাতে ব্যথাটা অনুভব করা যায়, অর্থাৎ ব্যথার সাথে ত্বকের সম্পর্ক। এটি যেন ১৯০৬ সালে আধুনিক বিজ্ঞানে ত্বকে পেন রিসেপ্টর বা ব্যথার স্নায়ু আবিষ্কারের বিষয়টিকে বহু আগেই পূর্বাভাস দিয়েছিল। ইতিহাসের একটা দারুণ টুইস্ট দেখুন এবার। ১৯৯৯ সালে রোসেটা স্টোনের একটি অনুবাদ থেকে জানা যায়, প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত ফেরাউনের মৃত্যুতে স্বয়ং আকাশ কাঁদে। কিন্তু মজার ব্যাপার হল, উৎস ভিডিওটি দেখাচ্ছে যে ধর্মগ্রন্থটি ১৪০০ বছর আগেই এই মিথকে সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে, ফেরাউনের মৃত্যুতে আকাশ বা পৃথিবী কেউই এক ফোঁটা চোখের জল ফেলেনি। মানে একটি প্রাচীন ভুল ধারণাকে আগেই শুধরে দেওয়া হয়েছিল। এবার একটু দ্রুত গতিতে কয়েকটা দারুণ দাবি দেখে নেওয়া যাক। যেমন, লোহা নাকি মহাকাশ থেকে এসেছে এবং পৃথিবীর ৫১০০ কিলোমিটার গভীরে এর অবস্থান, যা ধর্মগ্রন্থে লোহার উল্লেখের ঠিক আগের ৫১০০টি আয়াতের সাথে হুবহু মিলে যায়। এছাড়া গালফ অফ আলাস্কায় ২টি সাগরের পানি একসাথে থাকলেও মিশে না যাওয়ার বিষয়টি বলা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হল, মাথার সামনের অংশ বা ফ্রন্টাল লোব যে মিথ্যে বলার জন্য দায়ী, সেটি প্রাচীন পাঠ্যের একটি আয়াতের সাথে সংযুক্ত করা হয়েছে, যেখানে মিথ্যুকের মাথার সামনের চুলের মুঠি ধরে টানার কথা বলা হয়েছে। আমাদের তৃতীয় অধ্যায়টা কিন্তু আরও চমকপ্রদ, বিস্ময়কর গাণিতিক ধরন। একটু ভেবে দেখুন তো, একটা বিশাল বইয়ে দিন শব্দটি ব্যবহার করা হয়েছে ঠিক ৩৬৫ বার, আর মাস শব্দটি ঠিক ১২ বার। শুনতে অবাক লাগছে, তাই না? গাণিতিক নিখুঁততার এই দাবিটা শুনলে আপনি হয়তো আরেকটু নড়ে চড়ে বসবেন। উৎসটি হিসাব করে দেখিয়েছে যে ধর্মগ্রন্থে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করার পর যে অক্ষর বা শব্দের অবস্থান, তা হুবহু ওই প্রাণীটির বৈজ্ঞানিকভাবে আবিষ্কৃত ক্রোমোজোম সংখ্যার সাথে মিলে যায়। যেমন ধরুন, মৌমাছির জন্য ১৬, মানুষের জন্য ৪৬ কিংবা কুকুরের জন্য ৭৮। একদম কাটায় কাটায় মিলে যায়। ভাবা যায়? এবার এই ৩০৯ সংখ্যাটার রহস্য একটু খোলা যাক।
উৎস ভিডিওটিতে আসহাবে কাহাফ বা সেই গুহাবাসীদের গল্পের কথা বলা হয়েছে, যার একটি গুহায় ৩০৯ বছর ঘুমিয়েছিলেন। আশ্চর্যের বিষয় হল, এই নির্দিষ্ট অধ্যায়ে আরবি শব্দ লবিসু বা তারা অবস্থান করেছিল প্রথম থেকে শেষ পর্যন্ত গুনলে ঠিক ৩০৯টি শব্দই পাওয়া যায়। গণিতের ভাষায় ১.৬১৮ সংখ্যাটিকে বলা হয় গোল্ডেন রেশিও বা সোনালী অনুপাত, যা প্রকৃতির এক নিখুঁত নকশার ইঙ্গিত দেয়। এখন মজার ব্যাপার হল, ভিডিওটির মতে ধর্মগ্রন্থের পুনরাবৃত্তি হওয়া গাণিতিক মানগুলোর যোগফলকে, যা ৭৯০৬, যদি পুনরাবৃত্তি না হওয়া মানগুলোর যোগফল ৪৮৮৫ দিয়ে ভাগ করা হয়, তাহলে উত্তর আসে ঠিক ১.৬৮। আরবি ভাষার আবজাদ সিস্টেম বা সংখ্যাগত মানের পদ্ধতি সম্পর্কে নিশ্চয়ই অনেকে শুনেছেন। উৎসটি নবীদের নামের মানের সাথে তাদের নামে থাকা সূরার মোট আয়াতের একটি নিখুঁত গাণিতিক প্রতিসাম্য বা ব্যালেন্স দেখিয়েছে। দেখুন, মোহাম্মদের মান ৩৮, আর ওই আয়াতের সংখ্যাও ৩৮। ইব্রাহিমের জন্য মান ৫২ আর আয়াতও ৫২টি। অদ্ভুত এক গাণিতিক সৌন্দর্য, তাই না? চলুন এবার আমরা আমাদের পৃথিবী আর সৌরজগৎ ছাড়িয়ে একদম গভীর মহাকাশে হারিয়ে যাই। আমাদের শেষ অধ্যায়, জ্যোতির্বিজ্ঞান এবং গভীর মহাকাশ। উৎসটির একটা অত্যন্ত জোরালো দাবি হচ্ছে সূরা আল ওয়াকিয়ার এই উক্তিটি নিয়ে। তারা বলছে, নক্ষত্রের অস্তমিত হওয়ার স্থান বলতে আধুনিক বিজ্ঞানের ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বরকেই বোঝানো হয়েছে, কারণ ব্ল্যাক হোল আক্ষরিক অর্থেই মৃত বা কোল্যাপস হওয়া নক্ষত্রগুলোকে গিলে ফেলে বা ডুবিয়ে দেয়। প্রাচীন একটি উক্তি এবং আধুনিক জ্যোতির্পদার্থবিদ্যার মধ্যে কি বিশাল একটা সমান্তরাল দাবি। আচ্ছা, রাতের আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা সিরিয়াস বা লুধুক নক্ষত্রের নাম তো শুনেছেন। আধুনিক বিজ্ঞানের মতে পৃথিবী থেকে এই নক্ষত্রের দূরত্ব ৮৬১ সেন্টি আলোকবর্ষ। আর ভিডিওটি দাবি অনুযায়ী সূরা আন নাজমে ঠিক যেখানে এই নক্ষত্র এবং পৃথিবীর কথা একসাথে উল্লেখ করা হয়েছে, তাদের মাঝে গুণে গুণে ঠিক ৮৬১টি অক্ষর রয়েছে। দূরত্বের সাথে অক্ষরের এমন এক অভাবনীয় মিল সত্যি চমকে দেওয়ার মতো। এবার একটু ভাষাগত চমকের দিকে তাকাই। গ্রহের কক্ষপথে ঘূর্ণনকে বর্ণনা করতে গিয়ে যে বাক্যটি ব্যবহার করা হয়েছে, কুল্লুন ফি ফালাকিন, এটি একটি নিখুঁত প্যালিন্ড্রোম। মানে আপনি ডান দিক থেকে পড়ুন বা বাঁ দিক থেকে, উচ্চারণ একই থাকবে। ঠিক যেন একটা নিরবিচ্ছিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণন, মানে ভাষা দিয়েও কক্ষপথার একটা চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সূর্যকে নিয়ে যে দাবিগুলো করা হয়েছে সেগুলো শুনলে আসলেই অবাক হতে হয়। উৎসটি সূরা আশ-শামস বা সূর্য নামের অধ্যায়টির সাথে আধুনিক ডেটার সরাসরি সংযোগ ঘটিয়েছে। দেখুন, এই সূরার নম্বর ৯১ আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ৯১.৪ মিলিয়ন মাইল। সূরায় আয়াত আছে ১৫টি, আর সূর্যের ভেতরে তাপমাত্রা ১৫ মিলিয়ন সেলসিয়াস। এর চেয়েও ইন্টারেস্টিং বিষয় হল, সূরার প্রতিটি আয়াত আরবি অক্ষর হা দিয়ে শেষ হয়েছে, আর হা হল হাইড্রোজেনের প্রতীক, যা দিয়ে সূর্যের ৯২% তৈরি। কি অদ্ভুত একটা সমাপতন! সৌরজগতের গ্রহ কয়টি? আমরা আগে জানতাম ৯টি, প্লুটো বাদ পড়ার পর হল ৮টি। কিন্তু উৎসটি বলছে নবী ইউসুফ স্বপ্নে ১১টি গ্রহকে তাকে সিজদা করতে দেখেছিলেন। আর আধুনিক ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন যখন থেকে প্লুটোর মতো বামন গ্রহগুলোকে আবার যুক্ত করার কথা বলছে, তখন আমাদের সৌরজগতে ১১টি গ্রহের অস্তিত্বই আবার সামনে চলে আসে। আমাদের সৌরজগতের বাইরে ২০১১ সালে নাসা কেপলার ১৬বি নামে একটা দারুণ গ্রহ আবিষ্কার করে। এই গ্রহটি আসলে ২টি নক্ষত্রকে প্রদক্ষিণ করে, ফলে সেখানে প্রতিদিন ২টি সূর্যোদয় এবং ২টি সূর্যাস্ত হয়। ভিডিওটির দাবি হল, প্রাচীন ধর্মগ্রন্থে ২ পূর্ব এবং ২ পশ্চিমের প্রভু বলতে মূলত এই ধরনের এক্সোপ্ল্যানেট বা গ্রহের অস্তিত্বেরই ইঙ্গিত দেওয়া হয়েছিল বহু আগে। দেখতে দেখতে আমরা আজকের এই আয়োজনের একদম শেষে চলে এসেছি। এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, মহাজাগতিক বিগ ব্যাং থেকে শুরু করে মানবদেহের ক্রোমোজোম, ব্ল্যাক হোল আর গ্রহনক্ষত্রের এই যে এত এত অসাধারণ সাদৃশ্য, এগুলোকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? এই অসংখ্য কাঠামোগত এবং গাণিতিক মিলগুলো কি নিছুতেই কাকতালীয়, নাকি এর গভীরে আসলেই কোনো সুনির্দিষ্ট নকশা লুকিয়ে আছে? আমরা কোনো সিদ্ধান্তে আসছি না, বরং এই ভাবনার দরজাটা আপনার কৌতূহলী মনের কাছেই খোলা রাখছি। আজকের এই পুরো বিশ্লেষণে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।